আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আবারও একটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। প্যারাগ্রাফটি হলো বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। আর্লি মর্নিং এক্সারসাইজের জায়গায় হয়তো দিতে পারে আর্লি মর্নিং ওয়াকিং। তো যা হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। জেনারেলি ইট ইজ সেড দ্যাট হেলথ ইজ ওয়েলথ। সাধারণভাবে একথা বলা হয়ে থাকে যে স্বাস্থ্যই সম্পদ। টু কিপ আওয়ার হেলথ হেলদি, আমাদের স্বাস্থ্যকে স্বাস্থ্যবান রাখতে মর্নিং এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি। মর্নিং এক্সারসাইজ খুব প্রয়োজনীয়। There are various options for such exercises like jogging, walking, swimming and so on. এরকম এক্সারসাইজের অনেক বিকল্প রয়েছে, যেমন রয়েছে জগিং, রয়েছে ওয়াকিং, রয়েছে সুইমিং, আরও অনেকে। However, all these are more beneficial when performed early in the morning. যা হোক না কেন, এগুলো যখন খুব সকাল সকাল পারফর্ম করা হয়ে থাকে তখন খুব উপযোগী হয়ে থাকে আর কি। At this time, এই সময়ে the atmosphere remains tranquil, পরিবেশ শান্তশিষ্ট থাকে, অ্যান্ড পলিউশন ফ্রি এবং দূষণমুক্ত থাকে, অ্যান্ড উই ক্যান ইনহেল ফ্রেশ অক্সিজেন, এবং আমরা তরতাজা অক্সিজেন গ্রহণ করতে পারি। মর্নিং এক্সারসাইজ রেজুভেনেটস বোথ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। মর্নিং এক্সারসাইজ আমাদের দেহ মনকে চাঙ্গা করে তোলে। ইট বুস্ট মেটাবলিজম অ্যান্ড এইডস ওয়েট ম্যানেজমেন্ট। এটা আমাদের বিপাক প্রক্রিয়াকে উন্নীত করে, অর্থাৎ বিপাকে সহায়তা করে, এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। রেগুলার মর্নিং এক্সারসাইজ এনহ্যান্সেস ওভারঅল ফিটনেস। প্রতিনিয়ত মর্নিং এক্সারসাইজ আমাদের সামগ্রিক ফিটনেসকে ত্বরান্বিত করে, বৃদ্ধি করে। ইট স্ট্রেংথেন্স মাসেলস অ্যান্ড বোনস। এটা আমাদের মাংসপেশি এবং হাড়কে শক্ত করে তোলে, শক্তিশালী করে তোলে। অ্যান্ড রিডিউসেস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং আমাদের যে মানসিক চাপ এবং উদ্বিগ্নতা এগুলোকে কমিয়ে দেয়। সামটাইমস, মাঝে মাঝে, দ্য ডক্টরস অ্যাডভাইস টু দেয়ার প্যাশেন্টস। ডক্টর তাদের প্যাশেন্টদের অর্থাৎ রোগীদেরকে অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়, সাফারিং ফ্রম ডায়াবেটিস, যে সমস্ত রোগীরা ডায়াবেটিস থেকে ভোগে, অর্থাৎ ডায়াবেটিস আক্রান্ত, কোলেস্টেরল আক্রান্ত, আর হাই ব্লাড প্রেসার টু প্র্যাকটিস ইট, অথবা যে সমস্ত রোগীরা হাই ব্লাড প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগছে তাদেরকে মর্নিং এক্সারসাইজ করতে বলে। মর্নিং এক্সারসাইজ গিভস আস অ্যান অপরচুনিটি টু কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট অফ নেচার। মর্নিং এক্সারসাইজ আমাদেরকে নেচারের সান্নিধ্যে আসার একটা সুযোগ দেয় বা সুযোগ করে দেয়। মর্নিং এক্সারসাইজ ইজ মাচ নিডেড ফর অল ক্লাসেস অফ পিপল টু কিপ দেয়ার হেলথ হেলদি। মর্নিং এক্সারসাইজ সমস্ত স্তরের লোকজনদের জন্যই খুব প্রয়োজনীয় তাদের স্বাস্থ্যকে স্বাস্থ্যবান রাখার জন্য। হেনরি ডেভিড থরো বলেছেন, অ্যান আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ আ ব্লেসিং ফর দ্য হোল ডে। তিনি বলেছেন, অর্থাৎ হেনরি ডেভিড থরো বলেছেন যে আর্লি মর্নিং এক্সারসাইজ হচ্ছে সারাটা দিনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়েস। অর্থাৎ যে সমস্ত লোকেরা তাড়াতাড়ি ঘুমায় এবং ঘুম থেকে তাড়াতাড়ি জেগে ওঠে, তারা কিন্তু হয় স্বাস্থ্যবান, তারা হয় সম্পদশালী এবং তারা হয় জ্ঞানী। অর্থাৎ এক কথাই হচ্ছে, যে সমস্ত লোকেরা তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে সে সমস্ত লোকেদের স্বাস্থ্য সুস্থ থাকে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ যারা সুস্থ থাকে তারা চারিদিক দিয়ে কিন্তু সাবলীল হয়। তো এটা হচ্ছে মর্নিং এক্সারসাইজ। এবার যদি এখান থেকে মর্নিং ওয়াকিং সম্পর্কে দেই, তাহলে কিন্তু এই যে মর্নিং এক্সারসাইজ যেখানে যেখানে লেখা আছে অবশ্যই আমাদের এই জায়গাগুলো চেঞ্জ করে নিতে হবে। প্রায় প্রত্যেকটা জায়গাতে মর্নিং এক্সারসাইজ কথাটাকে হয়তো ব্ল্যাক করা আছে যতদূর সম্ভব। তো সেই জায়গাটাতে মর্নিং ওয়াকিং লিখে নিতে হবে, তবেই মোটামুটি হয়ে যাবে, সেরকম কোনো ভুলভ্রান্তি আসবে না, ওইভাবেই লেখা আছে। তো তোমরা অবশ্যই এটাকে পড়ে নেবে আর সুন্দর করে লেখার প্র্যাকটিস করবে। লেখার অভ্যাস করলেই কিন্তু ধীরে ধীরে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে এগুলো যখন দেখানো হবে তখন খুব সুবিধা হবে আর কি। ঠিক আছে, আজকে এই মাত্রই।